আসসালামু আলাইকুম। আজকে 12ই আগস্ট 2024। আজকের আলোচনার বিষয়টা হলো আমাদের বাংলাদেশের নাগরিক হিন্দু ধর্মের লোকদেরকে নিয়ে। আসলে আমরা খুব বাড়াবাড়ি করতেছি, বিএনপি জামাতও খুব বাড়াবাড়ি করতেছে। বলে কেমন বাড়িটা? হিন্দু ভাইদের বাড়িঘর বিএনপি জামাতের লোকজন পালাক্রমে পাহারা দিচ্ছে। এরা পাহারা দেয়, এটা আবার ফেসবুকে দেয়। এখন ধরেন 5 দিন এটা পালাক্রমে, আজকে আমি পাহারা দিচ্ছি, কালকে আপনি দিচ্ছেন, পরশুদিন আরেকজন দিচ্ছে। তো যেই পাহারা দিচ্ছে সেই গিয়ে ফেসবুকে একটা পাহারা দিচ্ছে হিন্দু ভাইদের নিরাপত্তায় আমরা জামাত ইসলাম, হিন্দু ভাইদের নিরাপত্তায় আমরা বিএনপি, হিন্দু ভাইদের নিরাপত্তায় আমরা খেলাবত মজলিস চরমোনাই। এতে কি হয়ে যাচ্ছেন? এতে হয় সারা পৃথিবীতে এখন একটা ছড়িয়ে গেছে যে বাংলাদেশের হিন্দুরা আসলে একটা অবস্থা, এবং তা না হলে তাদেরকে সবাই পালাক্রমে কেন পাহারা দেয়। এই যে আমরা সস্তা ফেসবুকের জনপ্রিয়তা নেওয়ার জন্য আমরা এগুলো পোস্ট করছি, আমরাই আমাদেরকে 12টা বাজাচ্ছি। আমরা তাদেরকে পাহারা দিচ্ছি, নিরিবিলি পাহারাই দিই। আর আমরা ওনাদেরকে পাহারা কেন দেবো? আমাকে একটা কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের ওরা যেখানে থাকে সেখানে ওনারা দল বেঁধে থাকে। ওনাদের তো যুবক ছেলেরা আছে, ওনারা দাও বটি লাঠি যেটা নিরাপত্তা কুঠার বর্ষা বল্লম। একজন মানুষ তার নিজের নিরাপত্তার জন্য, পুলিশ না আসা পর্যন্ত নিজের নিরাপত্তার জন্য যা যা অস্ত্র ব্যবহার করার দরকার, প্রত্যেকটা অস্ত্র আমাদের বাংলা পৃথিবীর সবার ঘরে থাকে। ছুরি থাকে, দাও থাকে, বটি থাকে, টেটা থাকে, হ্যাঁ, বল্লম থাকে, এগুলো তো আমাদের বাসা বাড়িতেই থাকে। আপনাদের হিন্দু ভাইদের যারা যুবকরা আছেন, আপনারা দল বেঁধে আপনারা রাত জেগে পাহারা দেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। এখন আপনাদেরকে পাহারা মুসলমানরা কেন দিবে রে ভাই? একদিন হোক আর 2 দিন হোক। ভারতে কি হিন্দুরা দেয়, কি মুসলমানদের পাহারা দেয়? এখন অনেকে বলবেন যে আপনি এই তুলনা কেন দেন। তুলনা আসলে এটা আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী যে আমি এই ধরনের একটা তুলনা দিয়েছি। আমি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের বিষয়ে আমার দেওয়াটা উচিত নয়, তবুও আমি একটা কথা বলি। ওখানে কি দেয় এইভাবে? যার যা পাহারা, যার যা নিরাপদ তার নিজেকে নিতে হবে। আর বাংলাদেশের হিন্দুরা আগে মন মতো এরা এই আমাদের কিছু, আর ভাই আপনাদের কি হবে? আপনাদের বাড়িঘরে কেন হামলা করবে? আপনাদের ছেলেরা যারা ছাত্রলীগ করে, যারা মানুষকে পিটাইছে, এখন যখন সরকার পরিবর্তন হবে আপনাদের ছেলেদেরকে তো মানুষ যাদেরকে সে লাঞ্ছনা করেছে তাকে আঘাত করতে আসে। এখন আপনারা কি বলছেন? হিন্দুদেরকে আঘাত করে। আপনি বলেন যে যুবলীগ বা ছাত্রলীগ করেছেন বা আওয়ামী লীগ করেছেন, এই কারণে আপনাকে পোলাপান অপমান করতেছে। এখানে হিন্দু হিসাবে কাউকে অপমান করা হয় না। আমাদের বড় সবচেয়ে সমস্যাটা হলো বাংলাদেশের, আমরা মিডিয়াগুলো আমরা এই কথাগুলো বলিও না। কেন যে বলি না সেটা ভালো জানে। এখন আমার মতো তো ক্ষুদ্র মানুষ, আমি এই কথাগুলো বলতেছি যে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে সে দেখা গেল অন্য হিন্দুদেরকে সে আক্রমণ করেছে। এই ইতিহাসে তো অনেকে জানেন না। এরকম বহু নজির আছে দেখবেন বাংলাদেশে। একজন হিন্দু লোক নেতা হওয়ার পরে, আওয়ামী লীগ নেতা হওয়ার পরে, সে তার সম্প্রদায়ের আশপাশে যারা আছে অনেকের জায়গা সে দখল করেছে এবং অনেকের বাড়িঘর সে ভেঙে দিয়েছে। কিন্তু এখন যদি ওই যে যার বাড়িটা ভাঙা হয়েছে, এখন সেই আশা যদি এর বাড়িটা ভাঙে, মিডিয়া কোনো তদন্ত না করে বলে দেয় যে এটা আক্রমণ করেছে। এখন আক্রমণটা কে করেছে? আক্রমণটা তো হিন্দুও করতে পারে। একজন হিন্দু আরেকজন হিন্দুর বাড়িতে আক্রমণ করতে পারে, কিন্তু এই কথাটা আমরা আমরা ভুলে যাচ্ছি, এটাকে আমরা উপস্থাপনই করি না। আরেকটা কথা বলি, আমার এলাকাতে একটা কথা শুনলাম, কোনো এক হিন্দু বাড়িতে গ্রামে ওদের লাড়কির ঘরে আগুন দিয়েছে। শুনে মুসলমান ছেলেরা গেছে আগুন নিভাতে। এখন যে বাড়িতে আগুন নিভাতে মুসলমান ছেলেরা গেল, ওই বাড়ির হিন্দু মহিলা বা হিন্দু ভদ্রলোকের তো দায়িত্ব হলো এদেরকে বালতি কলসি দেওয়া, যে তোমরা পুকুর থেকে পানি না আমার লাড়কির ঘরটার আগুনটা নিবাও। সেটা না করে যতটুকু শুনলাম, সেই বাড়ির মহিলা বলতেছে এই ভিডিও করো ভিডিও করো। মুসলমান ছেলেরা গেল আগুন নিবাতে লাড়কির ঘরে, আর মহিলা কাকে যেন বলতেছে যে তুমি ভিডিও করো ভিডিও করো। তো এই হলো অবস্থা। আসলে আমাদের বাড়াবাড়ির কারণে এটা বহির্বিশ্বে বেশি ছড়াচ্ছে। এই যে রাজপথে আজকে যে হিন্দুরা মিছিল করছে, এদের বাড়িঘর মুসলমানরা রাতের বেলা এদের বাড়িঘর পাহারা দেয়, আর এরা দিনের বেলা আইসা হিন্দুদেরকে মুসলমানরা অত্যাচার করে, এই বলে তারা স্লোগান দেয়। এই হলো বাংলাদেশের হিন্দুদের বর্তমান অবস্থা। তবে 2-1টা জায়গায় যে ঘটনা ঘটে নাই তা আমি বলবো না, অবশ্যই ঘটেছে। কিন্তু যদি ঘটে 2টা ঘটনা, দেখানো হয় 20টা ঘটনা। এটা কেন? আপনারা দেখেন না, কোন চাইনিজ হোটেলের সামনের গেটকে বলে হিন্দুদের মন্দির। লিটন দাসের বাড়ি পুড়ে ফেলছে, আসলে মাশরাফির বাড়ি। এই যে ভারতীয় এই যে প্রপাগান্ডা চালাচ্ছে,
এতে ভারতের বিজেপি গভর্নমেন্ট যেহেতু ক্ষমতায় আছে, বিজেপি তার নিজের বেনিফিটের জন্যই এই প্রপাগান্ডাগুলো করা মানে তারা চালাচ্ছে। আর পাশাপাশি আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া সঠিক তথ্যটা তুলে ধরছে না। এই যে একটা বাংলাদেশের মিডিয়ার একটা দোষ, এরা হিন্দুদের যতটুকু অত্যাচার হয়েছে আপনি প্রকাশ করেন, আমরা তাদের পাশে দাঁড়াবো না, সেটা না করে এত সত্য মিথ্যা দিয়ে এমনভাবে এটা প্রকাশ করা হচ্ছে যে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা সেটাই জানি না। ধন্যবাদ সবাইকে।